দেখে নিন আজকের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। লক্ষ্য 2026-এর নির্বাচন, 10 পরিবর্তন রথ নামাচ্ছে বিজেপি, ব্রিগেডের শক্তি প্রদর্শনের প্রস্তুতি। আসন দুটি, পশ্চিমবঙ্গে জোড়া আসন থেকে রাজ্যসভায় 6 বছরে সাংসদ হয়েছেন 6 জন, তৃণমূল থেকে এবার কোন জনা? ভোটের মুখে মেজাজে দিলীপ, আমরা ফালতু সেকুলারিজম দেখাই না, মন্তব্যে রাজ্য রাজনীতিতে শোরগোল। এসআইআর বন্ধ করে পুলিশ দিয়ে ভোট করাক, তবুও হারাবে, শুভেন্দুকে পাশে নিয়ে তৃণমূল বিদায় নিশ্চিত করলেন শ্রমিক। এত কিছুর পরেও লজ্জা নেই, খুনসুটির ছবি সামনে এলেও বহাল তবিয়তে সৌগত। বঙ্গ নির্বাচনের আগে বাম শিবিরে বড় ধাক্কা, সেলিমের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। এসআইআর কারো ইশারায় 58 লক্ষ নাম গায়েব, কমিশনের ভেতরেই সেই মাস্টার মাইন্ড, ফুঁসছেন মমতা। টিএমসি রাজ্যসভা এমপি, বিগ বিগ ব্রেকিং, 4 জনই নতুন মুখ, তৃণমূলের পরবর্তী রাজ্যসভা সাংসদ হচ্ছেন কারা? তৃণমূল ছেড়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক ফের হাত ধরলেন, হাঁপ ছেড়ে বাঁচলাম বলল তৃণমূল। তৃণমূলের মোকাবিলায় নয়া স্ট্র্যাটেজি, বঙ্গ বিজেপির যুব ব্রিগেডে বড় চমক, মাস্টার প্ল্যান ফাঁস। অভিষেকের সভাতেই তৃণমূলে অভিষেক প্রতীক উড়ের, পদ না টিকিট, কি পাচ্ছেন? আরজিকর কাণ্ডের নতুন মোড়, সিবিআই পুলিশের ভূমিকা খতিয়ে দেখার আর্জি, শুনবে আদালত। হাসিনাকে ফেরাতে হবেই, কিন্তু শপথের আগেই ভারতকে বড় বার্তা তারেক রহমানের। এসআইআর নিয়ে বড় ধাক্কা, লজিক্যাল ডিসক্রিপেন্সি মামলাই খারিজ করল সুপ্রিম কোর্ট। লক্ষ্য 2026 নির্বাচন, 10 পরিবর্তন রথ নামাচ্ছে বিজেপি, ব্রিগেডের শক্তি প্রদর্শনের প্রস্তুতি। মাসোহারা নেয় পুলিশ, টাকা পৌঁছয় কালীঘাটে, প্রকাশ্য জনসভায় বলে পুলিশি জাঁতাকলে ময়নার বিধায়ক। ভোটের আগে দিল্লিতে শাহ শুভেন্দু গোপন বৈঠক, কি নিয়ে হলো আলোচনা? বিজেপিতে যোগ দিলেন ক্ষিতি গোস্বামীর ছোট মেয়ে কস্তুরী গোস্বামী, দিদি তৃণমূলের কাউন্সিলর, দিলেন বদলের ডাক। ভোটের আগেই মমতার মন্ত্রীর কেলেঙ্কারির ফাঁস, হাটে হাড়ি ভেঙে দিলেন হুমায়ুন। প্রার্থী হতে তৃণমূল ভবনে ভিড়, ড্রপবক্সে পড়ছে আবেদন। সাংবাদিককে সাংসদ করবে তৃণমূল, কে হবেন নতুন মুখ, জল্পনা তুঙ্গে। বাংলাদেশের নতুন অধ্যায়, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। ভোটে আসন বাড়বে না কমবে, কি হতে পারে ফলাফল, মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন। বিধানসভা ভোটের আগে দিল্লিতে বৈঠক, মুখোমুখি শাহ শুভেন্দু, কি নিয়ে আলোচনা হলো, জোর জল্পনা বঙ্গ রাজনীতিতে। মুখ্যমন্ত্রীর বাড়িতে বন্দুক রড নিয়ে অনেকবার, পুলিশের ভূমিকায় একই বললেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছেলে মেয়েদের চাকরির আশায় বাবাকে, যুবসাথী নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন দিলীপ, কি বললেন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। লক্ষ্য 2026 নির্বাচন, 10 পরিবর্তন রথ নামাচ্ছে বিজেপি, ব্রিগেডের শক্তি প্রদর্শনের প্রস্তুতি। 2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। রাজ্য জুড়ে সংগঠনকে চাঙ্গা করতে বুথ স্তরে কর্মীদের সক্রিয় করতে 10টি পরিবর্তন রথ নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর। লক্ষ্য একটাই, গ্রাম থেকে শহর, উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, প্রতিটি অঞ্চলে সরাসরি পৌঁছে বার্তা দেওয়া, পরিবর্তন চাই। দলীয় রাজ্য নেতৃত্বের দাবি, গত লোকসভা নির্বাচনের পর সংগঠনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে, সেই জোয়ারকে ধরে রেখে বিধানসভা ভোটের আগে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে জনসংযোগ বাড়াতে চাইছে গেরুয়া শিবির। এই রথযাত্রাগুলি নাকি আলাদা আলাদা থিমে হবে, কোথাও দুর্নীতি বিরোধী প্রচার, কোথাও বেকারত্ব ইস্যু, কোথাও আবার আইন শৃঙ্খলার প্রশ্ন তুলে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানানো হবে। রাজনৈতিক মহলের মতে এই কর্মসূচির মূল উদ্দেশ্য দুটি, প্রথমত সংগঠনের ভিত মজবুত করা, দ্বিতীয়ত বিরোধী জোটকে একজোট করার বার্তা দেওয়া। বিশেষ করে গ্রামীণ বাংলায় এখানে পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতা এখনো তাজা, সেখানে বুথ কমিটি পুনর্গঠন এবং সক্রিয় কর্মী চিহ্নিত করাই অগ্রাধিকার পাচ্ছে। এছাড়াও কলকাতার ঐতিহাসিক
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বড় শক্তি প্রদর্শনের প্রস্তুতিও চলছে। দলীয় সূত্রে ইঙ্গিত, জাতীয় স্তরে শীর্ষ নেতৃত্বকে এনে ব্রিগেডে জনসভা করে 2026-এর রণকৌশলের আনুষ্ঠানিক সূচনা করা হতে পারে। সেই সভাতেই পরিবর্তন রথগুলির পতাকা উন্মোচন হতে পারে বলেও জল্পনা। রাজ্য রাজনীতিতে এই কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই চাপানুতো শুরু হয়েছে। শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কটাক্ষ করে বলছে, বাইরের নেতাদের ভরসায় রাজ্যে জমি খোঁজার চেষ্টা করছে বিজেপি। অন্যদিকে গেরুয়া শিবিরের পাল্টা দাবি, রাজ্যে স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে মানুষ প্রস্তুত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক সভায় ইঙ্গিত দিয়েছেন 2026 হবে টার্নিং পয়েন্ট। তার কথায় এবার আর শুধু ভোট নয়, এটা বাংলার ভবিষ্যতের লড়াই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সুসংগঠিত রথযাত্রা কর্মসূচি কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে পারে, বিশেষ করে যেখানে গত কয়েক বছরে দল ত্যাগে ধাক্কা লেগেছিল। তবে চ্যালেঞ্জও কম নয়। রাজ্যে সাংগঠনিক শক্তি বাড়ানো, প্রার্থী বাছাইয়ের সঠিক সমীকরণ তৈরি এবং স্থানীয় নেতৃত্বের মধ্যে সমন্বয় বজায় রাখা, এই তিনটি বিষয়ই হবে আসল পরীক্ষা। পাশাপাশি সংখ্যালঘু ভোট, মহিলা ভোট এবং প্রথমবারের ভোটারদের মন জয় করাও বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। সব মিলিয়ে 2026-এর আগে রাজ্য রাজনীতিতে যে উত্তাপ ক্রমশ বাড়বে, তার ইঙ্গিতই মিলছে এই পরিবর্তন রথ কর্মসূচি থেকেই। এখন দেখার এই আক্রমণাত্মক প্রচার কৌশল ভোট বাক্সে কতটা ফল দেয়। আসন দুটি। পশ্চিমবঙ্গে জোড়া আসন থেকে রাজ্যসভায় 6 বছরে সাংসদ হয়েছেন 6 জন। তৃণমূল থেকে এবার কোন জনা? পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার দুটি আসন ঘিরে ফের শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। গত 6 বছরে এই জোড়া আসন থেকেই একাধিক সাংসদ নির্বাচিত হয়েছেন। ফলে এবার কার ভাগ্যে শিকে চড়বে তা নিয়ে কৌতূহল তুঙ্গে রাজনৈতিক মহলে। ভারতের উচ্চকক্ষ রাজ্যসভাতে প্রতিনিধিত্ব করা মানে শুধু সাংসদ হওয়া নয়, বরং জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের সুযোগ। তাই প্রার্থী বাছাই নিয়ে শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অন্দরে জোর চলছে বলেই সূত্রের খবর। দলীয় অন্দরের একাংশ মনে করছে এবার হয়তো পুরনো মুখের বদলে নতুন কাউকে সুযোগ দেওয়া হতে পারে, বিশেষ করে সংগঠনে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন কিন্তু এখনো বড় সাংবিধানিক পদ পাননি, তাদের মধ্যে থেকেই বাছাই হতে পারে নাম। আবার অন্য একটি অংশের মতে জাতীয় রাজনীতিতে দলের কণ্ঠস্বর জোরালো করতে পরিচিত ও অভিজ্ঞ মুখকে পাঠানো হতে পারে দিল্লিতে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রার্থী নির্বাচনে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ হবে: দলীয় আনুগত্য, সাংগঠনিক দক্ষতা, জনভিত্তি এবং কেন্দ্রের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষার ক্ষমতা। কারণ রাজ্যসভা সাংসদদের অনেক সময় গুরুত্বপূর্ণ বিল, সাংবিধানিক সংশোধন বা কেন্দ্র রাজ্য সম্পর্কিত বিতর্কে দলের অবস্থান স্পষ্ট করতে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতে একাধিকবার চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছেন প্রার্থী বাছাইয়ে। কখনো শিক্ষাবিদ, কখনো শিল্পী, কখনো সংগঠক, বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বদের পাঠিয়েছেন উচ্চকক্ষে। ফলে এবারও যে চমক থাকতে পারে তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়া রাজনৈতিক সমীকরণও বড় ফ্যাক্টর। বিরোধীদের সঙ্গে সম্পর্ক, ভবিষ্যতে জোট রাজনীতি এবং 2026 বিধানসভা নির্বাচন সবকিছুর ছায়া পড়তে পারে এই সিদ্ধান্তে। অনেকে মনে করছেন রাজ্যসভায় এমন কাউকে পাঠানো হতে পারে যিনি জাতীয় স্তরে দলের ভাবমূর্তি মজবুত করতে সক্ষম। রাজ্যের শাসক দলের পাশাপাশি বিরোধী শিবির কৌতূহলী নজরে দেখছে পরিস্থিতি, কারণ উচ্চকক্ষে শক্তি বাড়ানো মানেই জাতীয় রাজনীতিতে দর কষাকষির ক্ষমতা বৃদ্ধি। ফলে এই দুটি আসনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই মত পর্যবেক্ষকদের। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এই জোড়া আসন থেকে এবার কার উত্থান ঘটবে? অভিজ্ঞ নাকি একেবারে নতুন মুখ? সিদ্ধান্তের অপেক্ষায় রাজ্য রাজনীতি। ভোটের মুখে মেজাজে দিলীপ, আমরা ফালতু সেকুলারিজম দেখাই না। মন্তব্যে রাজ্য রাজনীতিতে শোরগোল। ভোটের আগে উত্তপ্ত রাজ্য রাজনীতি, তার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করে নতুন করে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এক জনসভা থেকে তিনি বলেন, আমরা ফালতু সেকুলারিজম দেখাই না। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল তরজা। গেরুয়া শিবিরের অন্যতম আক্রমণাত্মক মুখ হিসেবে পরিচিত দিলীপ ঘোষ অতীতেও একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন। তবে ভোটের মুখে তার এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ রাজ্যে সংখ্যালঘু ভোটের একটি বড় অংশ নির্ণায়ক ভূমিকা নেয়। ফলে এমন মন্তব্য কৌশলগত নাকি আবেগতাড়িত তা নিয়েই প্রশ্ন উঠছে। ভারতীয় জনতা পার্টির একাংশের মতে দিলীপ ঘোষের বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করা। তাদের দাবি, সেকুলারিজমের নামে একপাক্ষিক রাজনীতি হয়েছে দীর্ঘদিন, বিজেপি তা মানে না। তবে বিরোধীদের মতে এই মন্তব্য বিভাজনের রাজনীতি ছাড়া আর কিছুই নয়। শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তীব্র আক্রমণ শানিয়েছে। তাদের দাবি, বিজেপি বাংলার সামাজিক সম্প্রীতি নষ্ট করতে চাইছে। তৃণমূলের এক মুখপাত্র বলেন, বাংলা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে। এই ধরনের মন্তব্য বাংলার সংস্কৃতির পরিপন্থী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপ ঘোষের এই বক্তব্য বিজেপির কোর ভোটার ব্যাংককে উজ্জীবিত করার কৌশল হতে পারে। বিশেষ করে 2026 বিধানসভা নির্বাচন সামনে রেখে দল চাইছে আদর্শগত অবস্থান আরও স্পষ্ট করতে। কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠছে, এই কৌশল কি বিস্তৃত ভোট ব্যাংকে প্রভাব ফেলবে? দিলীপ ঘোষ নিজে অবশ্য দাবি করেছেন তার বক্তব্য বিকৃত করা হয়েছে। তার কথায়, আমরা সবার উন্নয়নের কথা বলি কিন্তু ভোট ব্যাংকের রাজনীতি করি না। তবে সামাজিক মাধ্যমে মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই বিতর্ক আরও
আরও বেড়েছে। রাজ্যের রাজনৈতিক পরিবেশ এমনিতেই উত্তপ্ত। বেকারত্ব, দুর্নীতি, আইন শৃঙ্খলা, বিভিন্ন ইস্যুতে বিরোধীরা সরব। তার মধ্যে আদর্শগত বিতর্ক নতুন মাত্রা যোগ করেছে। অনেকেই মনে করছেন আগামী দিনে প্রচারে ধর্মনিরপেক্ষতা বনাম জাতীয়তাবাদ এই দ্বৈত মেরুকরণ আরও স্পষ্ট হতে পারে। সব মিলিয়ে দিলীপ ঘোষের মন্তব্য ভোটের আগে রাজনৈতিক মেরুকরণ বাড়াবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এখন দেখার এই বক্তব্যের প্রভাব মাঠে কতটা পড়ে এবং বিজেপি নেতৃত্ব এই ইস্যুকে কিভাবে সামাল দেয়। হাসিনাকে ফেরাতে হবেই, কিন্তু শপথের আগে ভারতকে বড় বার্তা তারেক রহমানের। বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে বড় পরিবর্তনের আবহে শপথের আগেই ভারতকে কড়া বার্তা দিলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মন্তব্য, হাসিনাকে ফেরাতে হবেই, কিন্তু আইনের পথেই। ঘিরে শুরু হয়েছে কূটনৈতিক ও রাজনৈতিক জল্পনা। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি ইঙ্গিত দিয়েছেন যে কোনো প্রত্যর্পণ বা আইনি পদক্ষেপ আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বার্তা মূলত ভারতের উদ্দেশ্যে, কারণ শেখ হাসিনার অবস্থান ও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বরাবরই গুরুত্বপূর্ণ বিষয়। ঢাকা দিল্লি সম্পর্ক দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় ফ্যাক্টর। ফলে নতুন সরকারের অবস্থান কেমন হবে তা নিয়েও আগ্রহ ছিলই। তারেক রহমান বলেন, বাংলাদেশের আইন নিজের মতো চলবে, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন। তবে তিনি একই সঙ্গে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা উল্লেখ করেন। তার বক্তব্যে একদিকে কঠোরতা, অন্যদিকে কূটনৈতিক ভারসাম্যের ইঙ্গিত দেখছেন বিশেষজ্ঞরা। ভারতের পররাষ্ট্র মহল এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, তবে পর্যবেক্ষকদের মতে এই মন্তব্য ভবিষ্যতে দ্বিপাক্ষিক আলোচনায় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে নিরাপত্তা, বাণিজ্য ও সীমান্ত ইস্যুতে দুই দেশের সমন্বয় গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অভ্যন্তরীণ ও রাজনীতিতেও এই ইস্যু বড় হয়ে উঠতে পারে। বিরোধীরা ইতিমধ্যেই বলছে আইনের পথে চলা উচিত, আবার অন্য একাংশের মতো বিষয়টি রাজনৈতিক প্রতিশোধে পরিণত হওয়া উচিত নয়। সব মিলিয়ে শপথের আগেই তারেক রহমানের এই মন্তব্য দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এখন নজর থাকবে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে কি পদক্ষেপ নেয় এবং ভারত তার জবাবে কি অবস্থান নেয়। এসআইআর নিয়ে বড় ধাক্কা, লজিক্যাল ডিসক্রিপেন্সি মামলায় খারিজ করল সুপ্রিম কোর্ট। এসআইআর বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া লজিক্যাল ডিসক্রিপেন্সি মামলায় বড় ধাক্কা খেল আবেদনকারীরা। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া মামলাটি খারিজ করে দিয়েছে। আবেদনকারীদের দাবি ছিল এসআইআর প্রক্রিয়ায় যুক্তিগত অসঙ্গতি রয়েছে এবং বিপুল সংখ্যক নাম বাদ পড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছিল। তবে শুনানির পর শীর্ষ আদালত জানায়, নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়ায় নির্দিষ্ট আইনি পথ রয়েছে এবং সেই পথেই আপত্তি জানাতে হবে। সেই রায়ের পর রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া। শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একাংশ বলছেন, আইনি লড়াই এখানেই শেষ নয়। তাদের মতে প্রশাসনিক স্তরে এখনো অনেক প্রশ্নের উত্তর মেলেনি। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি দাবি করছে, আদালতের রায় প্রমাণ করে যে অভিযোগ ভিত্তিহীন। তাদের বক্তব্য, ভোটার তালিকা সংশোধন নিয়ম মেনেই চলছে। আইন বিশেষজ্ঞদের মতে সুপ্রিম কোর্ট সাধারণত নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপে অনিচ্ছুক, যদি না গুরুতর সাংবিধানিক প্রশ্ন ওঠে। ফলে এই মামলার খারিজ হওয়া অপ্রত্যাশিত নয়। তবে এর অর্থ এই নয় যে সংশ্লিষ্ট পক্ষ অন্য আইনি পথ নিতে পারবে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই রায় ভোটের আগে রাজনৈতিক তর্ককে নতুন দিশা দেবে। একদিকে আদালতের পর্যবেক্ষণ, অন্যদিকে মাঠের রাজনীতি, দুটোই সমান্তরালভাবে চলবে। সব মিলিয়ে এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় তাৎপর্যপূর্ণ। এখন দেখার সংশ্লিষ্ট পক্ষগুলি পরবর্তী পদক্ষেপ হিসেবে কি নেয় এবং ভোটের আগে এই ইস্যু কতটা প্রভাব ফেলে রাজ্যে।